করে যে মানটা পাইতেন তার সাথে 2/7 করতেন। ওকে, আপনাকে আরেকটা ভগ্নাংশ মনে করেন দিলাম আমি 5/6, আরও একটা ভগ্নাংশ দিলাম। তখন কি করবেন, এই দুটো থেকে একটা পাবেন, এই দুটো থেকে একটা পাবেন, তখন দেখেন এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা থেকে গেল। আবার এই দুটোর মধ্যে সম্পর্ক করবেন, আবার এটার মধ্যে সম্পর্ক করবেন, তো শেষে যেটা পাবেন সেভাবে। অর্থাৎ আপনাকে সমাধানগুলো জোড়া জোড়া করে বের করতে হবে। যে সিঙ্গেল ছক রেখে দিবেন, আবার এখান থেকে জোড়া জোড়া করবেন, করার পরে এর সাথে আবার সম্পর্ক করবেন। ওকে, তাহলে দেখেন এখান থেকে আগে এই দুটার মধ্যে করব, তারপরে এই দুটা, আর ওটাকে সবার শেষে নিয়ে আসবো। তো এখানে সম্পর্ক করেন 3 7 21, 5 5 25। আগে প্রথমে আমরা বৃহত্তম বের করব। কি বললাম, বৃহত্তম বের করব। তাহলে দেখেন তো বৃহত্তম সংখ্যাটা নিলাম 25, তাহলে কত হবে 5/7। এরপর এটা 8 2 16, 3 7 21। এখানকার বড়কে 3/8, আর ওখান থেকে থাকলো কি 5/6। আবার সেম ভাবে ক্যালকুলেশন করেন, ওইটাকে পরে নেব। 50 40, 3 7 21। তাহলে দেখেন তো এখানে থাকলো কি 5/6। তাহলে এখান থেকে আমরা 40-এর জন্য নেব কোনটা, 5/7। 40-এর জন্য নিলাম কোনটা, 5/7। ওকে, আর এখান থেকে পাইলাম কত আমরা, 5/6। অর্থাৎ আমি কি বললাম, যে যখন জোড়ার বাইরে চলে যাবে আমরা ওই সঙ্গে সবার শেষে নিব এবং জোড়া জোড়া করে ক্যালকুলেশন করে আসবো। তাহলে সেম ভাবে করেন, এখান থেকে 5 6 30, 5 7 35। 35 বড়, অর্থাৎ 5/6। এই সংখ্যাটি আমাদের কি হবে, বৃহত্তম হবে, 5/6। এটাই হবে আমাদের কি সংখ্যা, বৃহত্তম সংখ্যা। ওকে, এটাই আমাদের হচ্ছে কি বৃহত্তম সংখ্যা। এরপরে আমি বললাম যে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম নির্ণয় করবো। এবার দেখেন তো সেম ভাবে করেন, 3 7 21, 5 5 25। তাহলে ক্ষুদ্রতম এটা বড়, মানে ক্ষুদ্রতম কোনটা, 21। 21 নিলে কোনটা নেব, 3/5। এরপর এখান থেকে সেম ভাবে 8 2 16, 3 7 21। তাহলে এটা বড়, আমরা নেব ছোটটা, 2/7। এখন এখানে ক্যালকুলেশন করেন, 3 7 21, 5 2 10। এটা বড়, অর্থাৎ আমরা নেব এইটা ছোট। ছোট বলতে কোনটা, 2/7, তাই না? তাহলে 2/7, আর এখান থেকে নামলো কত, 5/6, তাই না? তাহলে এখানে ক্যালকুলেশন করেন, 6 2 12, আর 5 7 35। এইটা বড়, মানে আমরা নেব কোনটা, ছোটটা। ছোট বলতে 12, এই 12 বলতে কোনটা, 2/7। 2/7, ক্লিয়ার? এই হলো আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় পদ্ধতি। এরপর আমরা হচ্ছে এলোমেলো সংখ্যা দেখলাম, হর সমান দেখলাম। এবার আমরা লব সমান দেখব। ওকে, থ্রি বাই 5, 3/2, 3/7, 3/4, 3/8। দেখেন এই যে আপনাকে ভগ্নাংশ দিয়েছি, এখান থেকে 3 2 5টা ভগ্নাংশ দিয়েছি। এখানে 5টা ভগ্নাংশের মধ্যে প্রকৃত অপ্রকৃত সবই আছে। তো এখান থেকে আমি বললাম যে কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। কি বললাম, কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আপনাদের আমি 2টা নিয়ম শিখিয়েছি, শেখানোর মধ্যে এটা আমি প্রথম নিয়মে প্রথমে করাবো, তারপর দ্বিতীয় নিয়ম করাবো, এবং এই অঙ্কটাতে 3টা নিয়ম, আরেকটা নিয়ম করে তৃতীয় নিয়ম করাবো। দেখেন যে প্রথমে বলেছিলাম যে যদি ভগ্নাংশের হর সমান হয়, যদি ভগ্নাংশের হর সমান হয়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। অথবা এখানে বলেছিলাম যে লব ছোট সে ভগ্নাংশটি ছোট। কি বলেছিলাম, যদি ভগ্নাংশের হর সমান হয়, যে ভগ্নাংশ মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি সমান হয়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। আবার বলেছিলাম কি, যে যদি প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান হয়, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট। এখন এখানে দেখেন তো ভগ্নাংশগুলো লব সমান, তাহলে এখানে আমি হর সমান বলেছিলাম। কি বলেছিলাম, হর সমান।
এখন আমি বললাম যে যদি যদি ভগ্নাংশের লব সমান হয়, কি বললাম, যদি ভগ্নাংশের লব সমান হয়, যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। কি বললাম, যদি ভগ্নাংশের লব সমান হয়, অর্থাৎ এই যে লব সমান হয়, যে ভগ্নাংশটির হর ছোট, সেই ভগ্নাংশটি বড় হবে। অথবা এখান থেকে সেম কথা, সমান হয়, যে ভগ্নাংশ হয় এবং হর বড় হয়, সে ভগ্নাংশটি ছোট হয়। ওকে, কি বললাম, যদি ভগ্নাংশের লব সমান হয়, তবে ভগ্নাংশের হর ছোট হলে ওই ভগ্নাংশটি বড় হবে, এবং বললাম যে যদি হর বড় হয় তবে সেই ভগ্নাংশটি ছোট হবে। হর বড় হইলে ভগ্নাংশটি ছোট, হর ছোট হইলে ভগ্নাংশটি বড়।